हाई फ्रेंड्स आजकेर এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পেটের স্টাবর্ন বেলি ফ্যাট বা অনেক দিন ধরে জমে থাকা চর্বি কমানোর জন্য সহজ কিন্তু এফেক্টিভ চারটি ব্যায়াম। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট। প্রথম এক্সারসাইজের জন্য আমরা পা দুটোকে সামনে টান টান করে বসবো এবং বসার সময় আমাদের শিরদাঁড়াটা যাতে একদম টান টান সোজা থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। এবার নিঃশ্বাস নিতে নিতে আমাদের হাত দুটোকে ওপরে তুলতে হবে। একবারে আমরা বেশ অনেকটা নিঃশ্বাস নেব এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা চেষ্টা করব নাক কপালটাকে হাঁটুতে ঠেকানোর। দেখো প্রথম যারা এই ব্যায়ামটা করছো তারা কিন্তু প্রথমেই নাক কপালকে হাঁটুতে ঠেকাতে পারবে না, একটু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে তোমরা যতটা পারবে মুখটাকে হাঁটুর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং হাতের আঙুল দিয়ে আমাদের পায়ের যে বুড়ো আঙুল দুটো সেটাকে খুব ভালো করে গ্রিপ করে নিতে হবে। তো এটা রেগুলার প্র্যাকটিস করতে করতে দেখবে তোমরা সহজেই করতে পারো। তো আমরা এটা বেশিক্ষণ হোল্ড করে রাখবো না, নাক কপাল জাস্ট হাঁটুতে টাচ করিয়েই আমরা উঠে যাব। এইভাবে আমরা এটা 10 বার করব। তো এটা যদি দুটো করে সেট করতে পারো তাহলে খুব ভালো হয়, না হলে একটা সেট করলেই যথেষ্ট। সেকেন্ড এক্সারসাইজের জন্য আমরা পা দুটোকে দুই পাশে ছড়িয়ে বসবো। চেষ্টা করবে যতটা সম্ভব পা দুটোকে দুই পাশে ছড়িয়ে বসার। এরপরে হাত দুটোকে আমরা মুঠি করব। এবার ঠিক আগেকার দিনে যেভাবে জাঁতাতে কোনো কিছু পেশায় করার জন্য জাঁতাটাকে ঘোরানো হতো, আমরা ঠিক সেই রকমভাবে হাতটাকে মুভ করব। তো প্রতিবার মুভমেন্টের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে দুটো পায়ের টো টাচ করে। তো এইভাবে আমরা ক্লকওয়াইজ 10 বার হাতটাকে মুভ করব এবং অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার হাতটাকে মুভ করব। 3 নম্বর এক্সারসাইজের জন্য আমরা ম্যাটের ওপরে টানটান হয়ে শুয়ে পড়ব। এরপরে পা দুটোকে ম্যাট থেকে একটুখানি তুলে সেখানেই হোল্ড করতে হবে। এরপরে হাঁটু মুড়ে নাক কপাল হাঁটুতে ঠেকানোর চেষ্টা করতে হবে। প্রথমেই নাক কপাল যদি হাঁটুতে না ঠেকে তাহলে সেক্ষেত্রে যতটা কাছাকাছি হয় আনার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এটা ইজি হয়ে যাবে। তো আমরা এটা অল্টারনেটিভ পায়ে করতে থাকবো। আর এই পুরো প্রসেসটা করার সময় পেটের ওপরে যাতে যথেষ্ট প্রেশার পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এই পুরো এক্সারসাইজটার সময় কিন্তু আমাদের দুটো পায়ের একটা পাও দেখো মাটিতে টাচ করবে না। তো এটাও আমরা 10 বার করব। এই এক্সারসাইজটা শুধুমাত্র পেটের চর্বি কমাবে না, তার সঙ্গে গ্যাস বা ব্লোটিং বা কনস্টিপেশন জাতীয় যা যা পেটের সমস্যা রয়েছে সেগুলোকেও কিওর করতে সাহায্য করবে। নেক্সট এক্সারসাইজটা আমাদেরকে ম্যাটের ওপরে শুয়ে পড়ে করতে হবে। তো হাত দুটোকে আমরা দুই পাশে রাখবো, পা দুটোকে জোড়া করে হাঁটুটাকে যতটা সম্ভব টান টান করে আমাদেরকে রাখতে হবে। দিয়ে একসঙ্গে পা দুটোকে জোড়া করে প্রথমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে তুলতে হবে। পা দুটোকে নামানোর সময়ও আমরা ঠিক একইভাবে নামাবো, প্রথমে 60 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি। তো এইভাবে আমাদেরকে এই এক্সারসাইজটা করতে হবে। এই এক্সারসাইজটা কিন্তু একটু স্লো মোশনে হবে, একটু ধীরে ধীরে হবে এবং এইটাও 10 বার করতে হবে। প্রথমে যদি হাত দুটোকে দুই পাশে রেখে করতে অসুবিধা হয় তাহলে হাত দুটোকে হিপসের তলায় রাখবে, তাহলে দেখবে ব্যালেন্স করতে সুবিধা হচ্ছে। এই এক্সারসাইজটা শুধু তোমার পেটের চর্বি কমাবে তাই নয়, তোমার পেটটাকে টোন করতেও সাহায্য করবে। তো এই এক্সারসাইজগুলো করার পরে আমাদেরকে অবশ্যই কিছুক্ষণের জন্য মানে 2 থেকে 3 মিনিটের জন্য বালাসনে বা শবাসনে রেস্ট নিতে হবে। এক্সারসাইজগুলো তোমরা প্রতিদিন করো, অবশ্যই তার রেজাল্ট তোমরা পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।